আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ক্লাসটায় আমি আপনাদের কিছু বিষয় ক্লিয়ার করব। অনেকের হয়তো কয়েকটা বিষয় নিয়ে একটু কনফিউজ থাকতে পারেন আপনারা। তো এই বিষয়টা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথমে আমি আপনাদের দেখাই যে আসলে আপনারা যদি সাইডের কিছু বর্ডার থাকে সেগুলো কাটবেন কিভাবে। তো আমি এখান থেকে প্রথমে একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। এটা একটা আর্টবোর্ড। এটা আমি একটু কালার নিয়ে নিই, এটা স্টক কালার আউট করে দিই, ফিল কালার নিই। ওকে। তো এখানে দেখেন, আমি যদি এখান থেকে আরেকটা আর্টবোর্ড নিই, এর কালার আমরা রেড কালার দিই। আমরা এখানে আরেকটা আর্টবোর্ড নেব, এটা রেড। ওকে। তো এখানে দেখেন আমাদের এই যে সাইডে যেই বাড়তি যে বর্ডার গুলো আছে, এগুলো আপনারা কাটবেন কি করে। এটা আমি যদিও ভিডিওতে ক্লিয়ার করেছি, বাট আমি আপনাদের আলাদাভাবে ক্লিয়ার করছি যেন এটা বুঝতে আপনাদের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। তো আমাদের এখানে দেখেন শেপ বিল্ডার একটা টুল আছে, এটাতে আপনারা কাটতে পারবেন। আপনাদের যেটা প্রয়োজন হবে কাটার, এটাতে আপনি কাটতে পারবেন। তো প্রথমে কি করবেন, প্রথমে এগুলো সবগুলো সিলেক্ট করবেন একই সাথে। সিলেক্ট করার পরে যে শেপ বিল্ডার টুলটা নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে আপনি এখানে গিয়ে অল্ট চেপে ধরবেন, অল্ট। অল্ট চেপে ধরে, এই যে অল্ট চেপে ধরলে দেখেন মাইনাস আসছে, দেন এখানে ক্লিক করবেন, তাহলে কেটে যাবে। এই যে, এটা একটা বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখানে, আচ্ছা আমি এগুলো সবগুলো কেটে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে মনে করেন আমরা একটা ইলিপ টুল নিলাম, এখানে আমরা একটা ফটো নেব, ঠিক আছে। আমরা একটা ইলিপ টুল নিয়েছি, দেন আমরা কি করব, এর মাঝখানে একটা ফটো নিয়ে আসবো। তো ফটো নেওয়ার জন্য আমরা সব সময় কি করব, এই ফাইলে যাব, যাওয়ার পরে প্লেসের যে অপশন আছে এখানে ক্লিক করব। তারপর আমাদের যে ফটোটা আছে সেই ফটোটা আমরা এভাবে নিয়ে প্লেস করে দেবো, ঠিক আছে। তো আপনি এখানে প্লাস আইকন দিয়েও প্লেস করতে পারেন, এভাবে চেপে ধরে প্লাস আইকন দিয়েও প্লেস করতে পারবেন। অথবা যদি আপনি এখানে একটা ক্লিক করেন তবুও প্লেস হবে, প্লেস। দেখেন একটা যদি ক্লিক করেন তবুও প্লেস হবে, এই যে, ঠিক আছে। তো প্লেস হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে যে ইমবেড এই অপশনটায় ক্লিক করব, তাহলে আমাদের এটা বসে যাবে। ওকে। তো এটা আমরা এখানে নিয়ে আসবো কি করে, এটা আমরা প্রথমেই একটা সাইজের মতো নিব, এটার সাথে মাপ দিয়ে একটা সাইজ নিয়ে নেব, এরকম ভাবে, ঠিক আছে। তারপর আমরা কি করব, এই লেয়ারটাকে পিছনে দিয়ে দেবো। রাইট বাটনে ক্লিক করবো, এটার উপর রাইট বাটনে ক্লিক করার পর এই যে অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জ থেকে বাইন্ড টু ফ্রন্ট যে অপশনটা আছে, আচ্ছা ব্যাকে, সরি, ব্যাকে দেবো আমরা, ঠিক আছে। তো তাহলে দেখেন আমাদের বৃত্তটা কিন্তু উপরে আসছে আর এটা পিছনে চলে গেছে, তাই না। তো এখন আমরা কি করব, এখন আমরা শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরার পরে এটা আমরা সিলেক্ট করব, দুইটা একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে মেক ক্লিপিং মাসে ক্লিক করলে দেখেন আমাদের এটা চলে আসছে, এই যে বসে গেছে। তো এরকম ভাবে আপনারা যে কোনো ফটো, যে কোনো ছবিকে এরকম ভাবে একটা শেপের মধ্যে বসাতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা আরেকটা বিষয়। তো আপনাদের কিন্তু আমি আইকন নিয়ে আসা দেখাইনি, আইকনটা আপনারা কিভাবে নিয়ে আসবেন সেটা আমি এখন একটু দেখাই, ঠিক আছে। তো আপনারা ফাইলে যাবেন, যে সেম ভাবে প্লেস। তো প্লেসে যাওয়ার পরে আমি ওই যে আপনাদের দেখাইছিলাম আইকনটা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে এক্সট্রাক্ট করবেন। তো এই যে আপনি আইকনটা ডাউনলোড করার পরে যখন আইকনটা এক্সট্রাক্ট করে ফেলবেন, এই যে অল আইকনের একটা ফোল্ডার পাবেন। তো অল আইকনে চলে যাবেন, যাওয়ার পরে দেখেন এই যে আইকন আছে, আইকনে গেলে এই যে দেখেন জিমেল, হোম, ইন্টারনেট, লেটার, লোকেশন। তো আমাদের সাধারণত প্রয়োজন হয় জিমেল, ইন্টারনেট, তারপর লোকেশন, তারপর আপনার হচ্ছে এই যে রিং, এগুলোরও প্রয়োজন হয়। তো যেটা যেটা আমাদের প্রয়োজন সেটা সেটা আমরা জাস্ট সিলেক্ট করে এখান থেকে প্লেসে ক্লিক করব। এই যে দেখেন। তো আমরা কি করব, আমরা এরকম ভাবে প্লাস দিয়ে জাস্ট ছেড়ে দিব একটা একটা করে, তাহলে হয়ে যাবে। অথবা আপনি ক্লিক করতে পারেন, কোনো অসুবিধা নাই। এই যে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এগুলো ছোট করব, অবশ্যই শিফট চেপে ধরে ছোট করবেন, না হলে কিন্তু একদিকে কম বেশি হয়ে যেতে পারে, এরকম ভাবে, ঠিক আছে। তো আপনার যেটা যেখানে প্রয়োজন হবে জাস্ট এরকম ভাবে নিতে পারবেন, নিয়ে বসাইতে পারবেন, এরকম ভাবে বসাইতে পারবেন, এরকম ভাবে বসাই দিতে পারবেন, ঠিক আছে। তো এগুলো এগুলো আমার ক্লাসে ক্লিয়ার করার প্রয়োজন ছিল, সেজন্য আমি আপনাদের এটা আলাদাভাবে একটা ভিডিও দিয়ে দিলাম, আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। তো এগুলো নিয়ে আশা করব কারোর আর কোনো প্রবলেম হবে না। আপনারা যখনই কোনো কাজ করবেন এরকম ভাবে সাইডের বর্ডারগুলো কাটতে পারবেন, ছবি বসাইতে পারবেন, অথবা যদি আপনার কোনো আইকন নিয়ে আসার প্রয়োজন হয় আপনারা এরকম ভাবে
আইকন নিয়ে আসতে পারবেন। তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই, আমি আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ারের জন্য এই ক্লাসটা আলাদাভাবে দিচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।